আসসালামু আলাইকুম। বহুদিন পরে আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকের ভিডিও টপিকটি খুবই ইম্পোর্টেন্ট। আপনারা যারা আইডিএম সম্পর্কে জানেন, আইডিএম আপনারা খুবই পছন্দ করেন। কারণ এটা দিয়ে আপনারা সব ধরনের ভিডিও ডাউনলোড করতে পারেন। আজকের যে সফটওয়্যারটি আমি দেখাবো, এটা দিয়ে আপনি যেকোনো ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবেন। আই মিন যেকোনো ধরনের। আপনারা বুঝতেই পারছেন আমি কি মিন করছি। এই সফটওয়্যারটি ১ম এ সেটআপ করাটা একটু ঝামেলা। কিন্তু সেটআপ করে ফেললে আপনি জাস্ট লিঙ্কটা কপি করে পেস্ট করলেই আপনার সবকিছু অফলাইন হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে। তো ভিডিওটি খুবই ইম্পোর্টেন্ট। আশা করি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ১ম এ আপনি আপনার ওয়েব ব্রাউজারটি ওপেন করুন এবং এখানে সার্চ করবেন JDownloader 2 বলতেছি কারণ এটার ২ টা ভার্সন আছে। একটা হচ্ছে JDownloader 1 আর একটা হচ্ছে JDownloader 2। আমরা 2 টা ইউজ করব কারণ 2 টা দিয়ে আপনি যে ভিডিওটা ডাউনলোড করতে যাচ্ছেন আপনি সেটাও ডাউনলোড করতে পারবেন। আই মিন অন্যান্য ওয়েবসাইটের মুভিজ-টুভিজ তো ডাউনলোড করতেই পারবেন। প্লাস ওই প্ল্যাটফর্মেরও ভিডিওটা ডাউনলোড করতে পারবেন। যেহেতু আমরা আমাদের নাটক দেখা বা গান শোনা ওটা বেশি হয়, আমরা ওই জায়গা থেকেই ডাউনলোড করি। তো এই যে এখানে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনি এখানে অনেকগুলো লিঙ্ক দেখতে পারবেন। কনফিউজড হবেন না। কারণ এখানে আপনার একটু খেয়াল করে দেখতে হবে x64 হচ্ছে কম্পিউটারের জন্য, ARM64 হচ্ছে আ চিপ বেসড যেসব ল্যাপটপগুলা আছে যেমন বর্তমানে স্ন্যাপড্রাগনের যেসব ল্যাপটপগুলো আসছে, আ তারপর হচ্ছে আ x64 হচ্ছে ল্যাপটপের জন্য সরাসরি কথা। তো আপনারা এটা খেয়াল করে ডাউনলোড করবেন। তো আমাদের যেহেতু কম্পিউটার আই গেস সবারই আই গেস কম্পিউটার। সো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এটা হচ্ছে মেকার একটা ওয়েবসাইট। এখান থেকে হচ্ছে এই যে ডান পাশে বাটনটা দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে ক্লিক করবেন এবং এটা কিছুই করার দরকার নাই। এটা জাস্ট এভাবেই রেখে দেন এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডটা শুরু হয়ে গেছে। আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে যে এটা কতটা তাড়াতাড়ি ডাউনলোড হবে। সো একটুখানি ধৈর্য ধরতে হবে আপনাদের। তো ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের আ সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি এটা ডেস্কটপে সেভ করলাম এবং এখান থেকে সরাসরি আমরা সেটাকে নেভিগেট করলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন রাইট ক্লিক করে নরমালি আমরা যেভাবে কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করি এটাও ইনস্টল করবেন। বাট এখানে কিছু স্টেপস আছে ওইগুলো একটু আমি আপনাকে দেখিয়ে দেই। সেটা হচ্ছে এটা যেহেতু একটা জাভা বেসড সফটওয়্যার, এটা কিন্তু কোনো exe সফটওয়্যার না। নেক্সট ক্লিক করবেন এবং এখানে দেখবেন এগুলো সবগুলোই আপনি চেক করে দিবেন। কোনটাই আনচেক করার দরকার নেই। নেক্সট এ ক্লিক করবেন এবং রান এ দিয়ে দিবেন। ডোনেশন চাইবে, এটা যদি আপনার সামর্থ্য থাকে তাহলে দিবেন। আমি ক্লোজ করে দিচ্ছি। এখন কিন্তু এটা ইন্টারনালি কিছু ফাইল ডাউনলোড করবে আপনার কম্পিউটারে। সো ভয় পাবেন না। ইন্টারনেট কানেকশনটা স্টেবল রাখবেন। তাড়াতাড়ি এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের কম্পিউটারে অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং এটি ওপেনও হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ড থেকে এটা অফ করে দিলাম, কেটে দিলাম এবং এটা মিনিমাইজ করে রাখছি। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি। এটা দেখতে কিছুটা ভিন্ন রকমের, আইডিএম এর মতো একদমই না। একটু ভিন্ন রকমের সফটওয়্যার, বাট এটা আইডিএম এর সব কাজই করতে পারে এবং এটার ডাউনলোড স্পিডও ভালোই। সো আমরা যেটা করব, আপনাদের যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি তাড়াতাড়ি করে একটু করব, আপনারা একটু খেয়াল করবেন। সো আমরা কিন্তু ওই কাঙ্ক্ষিত ভিডিওটির লিঙ্ক কপি করে নিয়েছি। এখন আমরা এখানে দেখতে পারবো ৩ টা অপশন, ডাউনলোড, লিঙ্ক গ্র্যাবার আর কন্ট্রিবিউট। কন্ট্রিবিউট দেখার দরকার নেই। আমরা জাস্ট লিঙ্ক গ্র্যাবারে চলে আসবো এবং এখানে আসার পর এই যে দেখেন এড নিউ লিঙ্কস এ ক্লিক করব। তারপরে এই যে দেখেন ও অটোমেটিক্যালি আমাদের লিঙ্কটা নিয়ে নিয়েছে। এখন এখানে একটা আ পপআপ আসবে যে এই পপআপটার মানে মূল কথাই হচ্ছে যে সে আপনার নেক্সট টাইম থেকে আপনি যখনই কোনো লিঙ্ক কপি করবেন সে এটাকে এই ক্লিপবোর্ডে নিয়ে আসবে। সো এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম এবং এখান থেকে কন্টিনিউ দেওয়ার আগে আমরা আমাদের ডাউনলোডের লোকেশনটা সিলেক্ট করে নেই। ব্রাউজ থেকে আমি যেকোনো একটা আপনার পছন্দের লোকেশন দিতে পারেন। আমি আ আমি একটা লোকেশন জাস্ট দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। এখন এখান থেকে এই জিনিসটা কিন্তু আনচেক করে দিবেন। অডিও এক্সট্রাক্ট। এটার আমাদের দরকার নেই। না হলে এটা কিন্তু প্রত্যেকবারই আমাদের অডিওটাকে এক্সট্রাক্ট করতে চাইবে। এখন জাস্ট কন্টিনিউ তে ক্লিক করবেন এবং সে ভিডিওটি সার্চ করছে। এটাকে হাইড করে দিন আপনারা। হাইড করে দেওয়ার পর এখানে আপনার একটা অপশন আসবে, এই যে সে ভিডিওটা এখানে ক্লিপবোর্ডে নিয়ে নিয়েছে। এখন জাস্ট এই যে ডান পাশের নিচের অপশনটি দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট স্টার্ট ডাউনলোডে ক্লিক করবেন এবং এখন সে বলতেছে যে একটা জাভার একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে, না হলে কিন্তু আপনার এটা মার্জ হবে না অডিও আর ভিডিওটা। সো এখানে ইনস্টল নাও তে ক্লিক করবেন, ইনস্টল।
এবং সে আপনার সার্ভারটি কানেক্ট করে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ফেলবে। অনেকটা বিটমেটের মধ্যে যেরকম ডাউনলোড হয়ে থাকে, ইনস্টল হয়ে থাকে, সেটাই করে আর কি। সো এখানে বলতেছে যে আমরা এক্সটেনশনটা ইউজ করতে যাচ্ছি কিনা, আমরা ইনস্টল নাও এখনই করব, লেটার দিব না। তো এটা আবার কিন্তু অ্যাপ থেকে বের হয়ে এটাকে আপডেট করে নতুন করে ইনস্টল করবে। সো ইনস্টলও হয়ে গেছে। এখনো আমাদের জিজ্ঞেস করতেছে ডাউনলোডটা স্টার্ট করবো কিনা। জাস্ট স্টার্ট ডাউনলোডেতে ক্লিক করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে। এখন এই ফাইলটি নরমালি ডাউনলোড হবে আপনার কম্পিউটারে। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন। এই যে দেখেন স্পিড কিন্তু মাশাআল্লাহ ভালো। 7 এমবির কাছাকাছি চলে গিয়েছে। এভারেজ 4 এমবি। কারেন্ট 9 এমবি। সো আমাদের ফাইলটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে চাইলে ব্রাউজ করতে পারবো। এই যে এখানে ক্লিক করলে এই যে এখানে দেখা যাচ্ছে যে ব্রাউজ অপশনটা, আমরা ব্রাউজ অপশনে যদি ক্লিক করি এবং এখন সে বলবে যে সেভ করতে, আমরা জাস্ট সেভ করলাম। অবশ্যই এই সেভ অপশনটা করবেন। তারপর হচ্ছে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গাটাতে চলে যাই যেখানে আমরা ডাউনলোড করেছি এবং এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন স্প্রিং ভিডিও, মানে আমি যে ভিডিওটা ডাউনলোড করেছি, আর একটু দেখাই দিই। এই ঢোকার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু সহজেই ডাউনলোড হয়ে গিয়েছে। এটা যে এই ভিডিওটাই আমি আপনাকে দেখিয়ে দিই। এই যে শুরুর এই সিনটা আমি রাখলাম, ঠিক আছে? এই ইউটিউবের মধ্যেও এই যে আপনারা দেখতে পাচ্ছেন। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি শুরু থেকে সবগুলো স্টেপ আপনারা ফলো করে থাকেন তাহলে অবশ্যই এই সফটওয়্যারটি আপনারা খুব সহজে রান করে শিখে যাবেন এবং কোনো ঝামেলা ছাড়াই আপনি ইউজ করতে পারবেন। এটি দিয়ে আপনি মুভি থেকে শুরু করে যেকোনো ধরনের ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন একদম IDM এর মতোই। জাস্ট আপনার লিঙ্কটা ম্যানুয়ালি কপি করে এখানে পেস্ট করতে হবে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অনেকদিন পরে আপনাদের মাঝে ফিরে আসলাম। আশা করি এখন থেকে রেগুলার থাকবো। আপনারা চ্যানেলটির বেল আইকন চাপতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটি আপনার কাজ করেছে কিনা এবং পরবর্তীতে আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি আমি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম।